এরপরে আমরা যে বলছিলাম সাবেক দেশ, এই সাবেক দেশ সম্পর্কে যেটা পড়াইতে চাইছিলাম সেটা একটু পড়াই দিই, কেমন? আচ্ছা, সাবেক দেশ সম্পর্কে আমরা কী বলতে চাইছিলাম? এক নম্বর ছিল ইউএসএসআর। ইউএসএসআর মানে কি ভাই? এই ইউএসএসআর মানে হচ্ছে ইউনিয়ন অফ সোভিয়েত। এরপর হচ্ছে সোশ্যালিস্ট রিপাবলিক, যেটাকে আমরা বলি সোভিয়েত ইউনিয়ন। এইটা হলো সমাজতান্ত্রিক ব্লক। এটা গঠন হয় কত সালে? এটা গঠন হয়েছিল 1922 সালে। আর এই সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে কত সালে? ভেঙে যায় 1991 সালের 26 ডিসেম্বর। 1991 সালে ভেঙে যায়। এখন প্রশ্ন হলো যে ইউএসএসআর এর ব্যাকগ্রাউন্ড আসলে কি? এইটার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে, আমরা জানি 1917 সালে একটা বিপ্লব হয়েছে। কি হয়েছে? বিপ্লব। এই বিপ্লবটার নাম ছিল রুশ বিপ্লব। কি বিপ্লব ভাই? রুশ বিপ্লব। এই রুশ বিপ্লবটা হয়েছিল কার নেতৃত্বে? লেনিনের নেতৃত্বে। লেনিন। এটাকে আমরা বলি সমাজতান্ত্রিক বিপ্লব। এইটার আরও কিছু নাম আছে, যেমন এটাকে আমরা বলি অক্টোবর বিপ্লব, এটাকে আমরা বলি নভেম্বর বিপ্লব, এটাকে আমরা বলি বলশেভিক বিপ্লব, ঠিক আছে? এটাকে আমরা বলি মেনশেভিক বিপ্লব। কি বলি এটাকে আমরা? মেনশেভিক বিপ্লব। এটাকে আমরা বলি সাম্যবাদী বিপ্লব। ঠিক আছে? এই সবগুলো একই নাম। খেয়াল করেন একটা জিনিস, যে এটাকে আমরা বলছি সাম্যবাদী বিপ্লব। আপনারা জানেন যে সমাজতন্ত্র নামে একটা আদর্শ আছে। সমাজতন্ত্র। এই সমাজতন্ত্রের জনক ছিলেন কার্ল মার্কস। কি মার্কস? কার্ল মার্কস। এই কার্ল মার্কসের একটা বই আছে যেটার নাম হচ্ছে দাস ক্যাপিটাল। এই দাস ক্যাপিটাল বইয়ে তিনি শ্রেণী বৈষম্যের কথা তুলে ধরেছেন। শ্রেণী বৈষম্য। এবং এইখানে তিনি প্রথম এই সমাজতন্ত্রের যে আদর্শ প্রচার করেছেন। এবং এখানে তার আরেকটা বই আছে, এটা হলো বই নাম্বার 1। তার আরেকটা বই আছে, ওই বইটার নাম হচ্ছে দ্য থিওরি অফ সারপ্লাস ভ্যালু। দ্য থিওরি অফ সারপ্লাস ভ্যালু। দ্য থিওরি অফ সারপ্লাস ভ্যালু, এই বইটা আর এই দাস ক্যাপিটাল বইয়ে সমাজতন্ত্রের প্রচার করেছেন কার্ল মার্কস। ওকে? এই কার্ল মার্কসের যে সমাজতন্ত্র, এই সমাজতন্ত্রের যে বিপ্লব স্লোগান হচ্ছে কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, কেউ গাছতলায় কেউ পাঁচতলায়, এটা হবে না। ওকে? তার মানে সবাই সমান। আপনারা যদি একজন রুশ ঔপন্যাসিক আছেন, তার নাম হচ্ছে ম্যাক্সিম গোর্কি। কি নাম? ম্যাক্সিম গোর্কি। এই ম্যাক্সিম গোর্কির একটা উপন্যাস আছে, যেই উপন্যাসটার নাম হচ্ছে মা উপন্যাস। উপন্যাসের নাম কি? মা। এই উপন্যাসটা পড়লে আপনি সমাজতন্ত্রের একটা ব্যাকগ্রাউন্ড জানতে পারবেন, যে এটা কী জিনিস। ক্লিয়ার? মা উপন্যাস। এখনকার সমাজতান্ত্রিক নেতারা তো হচ্ছে ধান্দাবাজ। এরা স্লোগান দেয় দুনিয়ার মজদুর এক হোক, কেউ গাছতলায় কেউ পাঁচতলায় হবে না, কেউ গাছতলায় কেউ পাঁচতলায় কেউ খাটের তলায় কেউ লিচু তলায় চলবে না। ওই নেতা 18 তলা থেকে থাকে, 18 তলায়। ক্লিয়ার? সমাজতন্ত্রের তো অনেক
হচ্ছে মনে হয় কার্ল মার্কস জনক, সমাজতন্ত্রের জনক। ক্লিয়ার? মেমোরি ফুল, হ্যাঁ, থ্যাংক ইউ। লেখা হয়েছে কিনা একটু লেখা হয়ে গেছে? এটা লেখা হয়ে গেলে ডান লিখবেন। এই যে তথ্যগুলো আছে, এই তথ্যগুলো একটু লেখা হয়ে গেলে ডান লিখবেন। এরপরে চলে আসেন প্রিয় ভাই বোন, আমরা যেটা পড়ছি যে আমরা যে লেনিনের নাম শুনছি না, লেনিন, এইটা অনেকেই ভুল করে লেখে লেলিন, লেলিন লেখে। এটা লেলিন না, এটা লেনিন। তার পুরো নাম হলো, তার পুরো নাম হচ্ছে ভ্লাদিমির, ভ্লাদিমির ইলিস ইলিয়ানভ লেনিন। মানে এই এক ব্যক্তিরই সব নাম, একজনেরই সব নাম। দেখেন, ভ্লাদিমির ইলিস ইলিয়ানভ লেনিন, এটা তার পুরো নাম। লেখা হয়েছে কিনা লেনিন। তার নেতৃত্বেই মূলত তার দলের নাম ছিল বলশেভিক, বলশেভিক দল। সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে, সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে, সোভিয়েত ভাঙ্গন। এই সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে কত সালে? 1991 সালের 26 ডিসেম্বর। ভেঙে কয়টা দেশ হয়েছে? 15টা দেশ সৃষ্টি হয়েছে। ক্লিয়ার? ভেঙে যাওয়ার পিছনের কারণ কি ছিল? পিছনের কারণ হচ্ছে মিখাইল গর্বাচেভ। এই মিখাইল গর্বাচেভ তিনি ইউএসএসআর এর সর্বশেষ প্রেসিডেন্ট ছিলেন। দুইটা নীতি চালু করেছিলেন, টু নীতি। একটা নাম হচ্ছে গ্লাস্তনস্ত, আর একটা নাম হচ্ছে প্রেস্ত্রয়িকা। ওকে, এই যে গ্লাস্তনস্ত, এই শব্দের অর্থ হচ্ছে খোলামেলা আলোচনা, খোলামেলা আলোচনা। আর প্রেস্ত্রয়িকা শব্দের অর্থ হচ্ছে সংস্কার। ওকে, এই প্রেস্ত্রয়িকা যখন মিখাইল গর্বাচেভ 1991 সালে মত প্রকাশ স্বাধীনতা দিলেন এবং অর্থনৈতিক সংস্কার করলেন, তখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল। ক্লিয়ার? ভেঙে কয়টা দেশ সৃষ্টি হচ্ছে? 15টা দেশ সৃষ্টি হচ্ছে। তার মানে হচ্ছে ইউএসএসআর 15টা দেশ। এই 15টা দেশ কি? আমরা মধ্য এশিয়া, যারা 1 নম্বর ক্লাস করছেন, মধ্য এশিয়ার দেশ কয়টা? 5টা। বাল্টিক অঞ্চলের দেশ কয়টা? বাল্টিক অঞ্চলের দেশ পাইছি কয়টা? 3টা। ককেশাসের স্বাধীন দেশ কয়টা পাইছি? 3টা। তাহলে এই যে দেশগুলো ছিল ইউএসএসআর এর মধ্যে, তাহলে এখানে টোটাল হচ্ছে 11টা দেশ। আর একটা যোগ করতে হবে ইউআর বেমল, এই শব্দটা মনে রাখবেন। তাহলে ইউ মানে কি? ইউ মানে হচ্ছে ইউক্রেন। ইউক্রেনও ছিল রাশিয়ার মধ্যে। আরতে হচ্ছে রাশিয়া, রাশিয়াও সোভিয়েত ইউনিয়নের মধ্যে ছিল। এই বেতে হচ্ছে বেলারুশ। এই মলতে হচ্ছে মলদোভা। ক্লিয়ার?